আমার বানানো এই শীতের সেরা দুধ চিতই পিঠে। এই পিঠে বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই পিঠেটা এতটা নরম ও তুলতুলে হবে। পিঠেটা এতটাই নরম হয়ে গেছিল যে চামচ দিয়ে তোলা যাচ্ছিল না, তাই প্লেট দিয়ে আমি তুলে দেখাচ্ছি। তো পিঠের কালার ও পিঠে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট পিঠে হয়েছে। এইভাবে দুধ চিতই পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা তো করবেই, সাথে সাথে জানতে চাইবে এই রেসিপিটা। আমি এখানে পিঠেটা কেটে দেখাচ্ছি কারণ এখানে কোনো মাঝখানে দলা ভাব নেই। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি কিছু শিখতে পারবে। আমি এখানে আতপ চাল নিয়ে নিচ্ছি 2 কাপ। তো চালটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। কুসুম গরমের থেকে একটু বেশি গরম, যাতে একটা আঙুল ঢুকিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়। তো গরম জলটা দিয়ে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারো। 3 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চালটাকে এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল যে ভাতটা আমরা খাই সেই ভাত 1 কাপ। যে কোনো ভাত দিলেই হবে। এবারে সব কিছু আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া চালের গুঁড়ো, ময়দা, 1.5 চামচ বেকিং পাউডার আর একটু লবণ। এখানে বেকিং পাউডারটা দেওয়ার কারণ হলো দুধে দেওয়ার সময় পিঠেটা সাথে সাথে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এভাবে আমি ভালো করে মেখে নেব যেন কোনো দলা ভাব না থাকে। এবার এখানে কুসুম গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। ভালো করে কিন্তু জলটা মিশিয়ে নিতে হবে। পিঠের এই ব্যাটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। সাধারণত আমরা যেরকম করে পিঠের ব্যাটারটা তৈরি করে নিই ঠিক সেভাবেই বানিয়ে নিলে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে এলাচ। এলাচটা যদি কেউ পছন্দ না করো তো নাও দিতে পারো। তো ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। এখানে এবার দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু লবণ। তবে এখানে আমি গুড় চিনি দুটোই ব্যবহার করব, তবে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। গুড়টা আমি আগে দিচ্ছি না, কারণ গরম দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা ফেটে যেতে পারে আর সকল কষ্ট আমার বৃথা হয়ে যাবে। দুধটা কিছু সময়ের জন্য এদিকে জাল হতে থাক, আর এদিকে আমি কড়াইয়ে একটা একটা করে পিঠেগুলি বানিয়ে নিচ্ছি। এর জন্য কড়াই গরম করে একটু সাদা তেল দিয়ে কড়াইটাকে ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 হাতা বেটার, হালকা আছে একটু ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠেটাই কতটা সুন্দর জালিদার ও ফুলকো হয়েছে। তবে আর একটা করে দেখাচ্ছি। হালকা আছে ঢেকে দিয়েছি, ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো কতটা জালিদার ফুলকো হয়েছে। আমরা আরেকটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর জালিদার ও ফুলকো হয়েছে। তো একই রকম করে সব পিঠে আমি বানিয়ে নেব। আর এদিকে দুধটাও খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে পিঠে আমি এই দুধের মধ্যে ছেড়ে দেব। দুধ চিতই পিঠা এভাবে পারফেক্ট বানাতে হলে টিপসগুলি অবশ্যই ফলো করতে হবে। আর এই টিপসগুলি ফলো করে যদি আপনি এই পিঠেগুলি বানান তাহলে পিঠেগুলি খুব নরম হবে, মাঝখানে শক্ত থাকবে না আর খেতেও দারুণ টেস্টি হবে। পিঠেটাও একদম পারফেক্ট হবে। সবগুলো পিঠে আমার ভেজানো হয়ে গেছে। এবারে উপর থেকে এইভাবে গুড় ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তো ওই পিঠেটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এই গুড়টা মেশাতে হবে। গুড় মেশানোর পর এটাকে আমি সারা রাত রেখে দেবো, এভাবে ঢেকে রেখে দেবো, তাহলে পিঠেটা নরম তুলতুলে হবে। অনেক সময় পিঠে ভেজানোর পর 4-5টা নরম হয়ে যায় কিন্তু মাঝখানে শক্ত থেকে যায়। তো এইভাবে বানালে নরম তুলতুলে হবে আর খেতে দারুণ টেস্টি লাগবে। তো এই টিপসগুলি ফলো করে তোমরাও একদিন বানাও, আশা করছি খেতে ভালো লাগবে। আর এটা বানিয়ে যাকেই খাওয়াবে সে এই রেসিপি জানতে চাবে আর তোমার প্রশংসা করবে। তো এই দুধ চিতই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে খেতে কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।